नमस्कार बंधुरा सुजिता नेशा ब्लगे सबाइके स्वागत। आज के आमादेर गंतव्य झारखंडेर दलमा पहाड़, ताई सकाल सकाल बेरिये पड़ेछि दलमा पहाड़ेर उद्देश्ये सबाइके संगे निये। कलकाता थेके दलमा पहाड़ेर दूरत्व हच्छे प्राय 283 किलोमीटर और पथटा छिलो खूबई सुंदर और चारिदिके एरकम सुंदर ग्रीनारि देखते देखते आमरा एगिये चललाम आमादेर गंतव्येर दिके। लाल माटिर पथ पेरिये चारिदिकेर एरकम सुंदर दृश्य देखते देखते आमरा पौঁছে गेलाम माकालुकोचा। माकालुकोचा हच्छे दलमा पहाड़ेर प्रवेशद्वार और एखाने प्रवेशेर संगे संगेई आपनाके जेटा करते हबे एकटा एंट्री फी दिते हबे, सेटा हच्छे पार गाड़ी 600 टाका करे और पर पार्सन 10 टाका करे। जेहेतु आमरा छिलाम दुटो गाड़ीते ताई आमादेर लेगेछिलो 1200 टाका और आमरा छिलाम 8 जन, ताई पर पार्सन हिसेबे आरो एक्सट्रा 80 टाका। तारपरे प्रवेशद्वार दिए प्रवेश करे आमरा आबार चललाम এই দলমা ফরেস্টের পাহাড়ি রাস্তা ধরে। হ্যালো গাইস, আমার বাবা আমার রাস্তা ভুলে গেছে। এসে দাঁড়িয়ে আছি পাহাড়ের অলমোস্ট টপে। আমাদের রিসর্ট ছিল অনেক নিচে, প্রায় 7 কিলোমিটার ছাড়িয়ে চলে এসেছি। ভাবছিলাম গুগল ম্যাপে দেখে এসেছি যে এখানে রিসর্ট, সেখান থেকে অনেকটা নিচে আমাদের আবার যেতে হবে। আরো 7 কিলোমিটার এগিয়ে গেলে উপরে দেখা যাবে একটা মন্দির। মাকালুকোচা থেকে এই দলমা পাহাড় হিলটপের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার আর এর উচ্চতা হচ্ছে 3000 ফিট। এখন আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের দলমা ফরেস্টে। আর দলমা ফরেস্টের অনেকটা উপরে রয়েছে এরকম একটা শিব মন্দির, আর সেই শিব মন্দির দেখতেই এখন আমরা চলে যাব। চলুন আপনাদেরও একটু শিব মন্দিরটা আমরা ঘুরে দেখিয়ে দিই। ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পাহাড় আর পাহাড়ের কোলেই এই শিব মন্দিরটা। এবার আমরা যাচ্ছি শিব মন্দিরের দিকে। বাম ভোলে ডম ডম ডমরু। এখন যাচ্ছি শিব মন্দিরে, যেটা রয়েছে এই সিঁড়ি দিয়ে উঠেই উপরে। প্রচণ্ড গরম আর এই সিঁড়িগুলো প্রচণ্ড গরম হয়ে রয়েছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এটা সত্যযুগের মন্দির, আমরা জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম এটা একটা সত্যযুগের মন্দির। দেখুন পাহাড়ের গা বেয়ে সিঁড়িটা উঠে গেছে, অনেকটাই উঁচু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার যাই। এই পাচ্ছেন খাড়া একদম রাস্তা গুহার মধ্যে, প্রায় দারুণ এক্সাইটিং লাগছে, কিন্তু অনেক উঁচু। প্রচলিত আছে যে পুরুলিয়ার রাজা কোনো এক সময় এই দলমা পাহাড়ে এসে বলি পুজো করতে চান। যে পুরোহিত পুজো করার কথা ছিল তিনি অসুস্থ হয়ে পড়ায় তার মেয়ে এই পুজো সম্পন্ন করতে চান, কিন্তু সেই মেয়ে যখন গুহায় প্রবেশ করে গুহার মুখ বন্ধ হয়ে যায় আর তিনি বেরোতে পারেন না। সেই মেয়ের নাম ছিল দলমা, সেই মেয়ের নামেই এই পাহাড়ের নাম হয় দলমা পাহাড়। আর এখানে রয়েছে নন্দীজি, দেখতেই পাচ্ছেন। আপনি কেমন আছেন? দাঁড়াও একটু শিবজি। এখান থেকে পুরো ভিউটা একবার দেখে নিন, কি দারুণ লাগছে। চারিদিকে পাহাড় ঘেরা, মাঝে এই শিব মন্দির, অসাধারণ লাগছে। আর সব থেকে এক্সাইটিং আমার লাগছে যে আমরা এতটা নিজেরা ড্রাইভ করে এসেছি, ফার্স্ট টাইম। শিব মন্দির থেকে একটু উপরের দিকে আরেকটা সিঁড়ি অতিক্রম করে উঠে গেলেই আমাদের চোখে পড়ে গেল এই মন্দিরটি, যেটা ছিল বজরংবলীর মন্দির।
আমাদের মন্দির ঘোরা কমপ্লিট। এবার যাব আমরা আমাদের হোটেলে বা রিসর্টে, সেখানে গিয়েও আপনাদের পুরোটা ঘুরে দেখিয়ে দেব। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, যেটা হচ্ছে দলমা রিসর্ট মাকালুকোচার। আর এসেই আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে। যেহেতু আমাদের রাস্তায় একটু লেট হয়ে গেছে, তাই আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। যতক্ষণ আমাদের রুমগুলো রেডি হয়, চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে দিই। এখানে দেখুন, এদের ডাইনিং এরিয়াটা বেশ বড়, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এছাড়া রয়েছে সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে ডেকোরেশন করা। আমাদের ব্রেকফাস্ট এখানেই হবে। আর এখানে যেহেতু লোকজনের আনাগোনা খুবই কম, তাই আপনাকে আগে থেকেই ডিসাইড করে বলে দিতে হবে আপনি কি খাবেন। সেই অনুযায়ী এরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারটা তৈরি করেন। কারণ এদের ডিস্টেন্সটা দোকানপাঠের বা বাজারের এখান থেকে অনেকটাই বেশি, তাই আগে ভাগে না বললে আপনি কিছুই পাবেন না। এছাড়াও এই ডাইনিং এরিয়ায় রয়েছে এসির ব্যবস্থা, সাথে ফ্যানের ব্যবস্থা। যদিও বা ফ্যানগুলো সব নিম্নগামী, কারণ হাওয়াগুলো সব নিচের দিকে। আর দেখুন, এসি 10-এ চলছে। কখনো দেখেছেন এসিকে 10-এ চলতে? কিন্তু ঠান্ডা হওয়ার নাম নেই। আমাদের ব্রেকফাস্ট রেডি, চলে এসছে ব্রেকফাস্ট। সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে, আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা। আর সাথে রয়েছে লুচি, রয়েছে এরকম ফুলকো ফুলকো গরম লুচি। আর এখানের লুচিগুলো স্পেশালিটি হলো এগুলো কিন্তু আটা দিয়ে তৈরি, তাই খুব একটা আনহেলদিও নয়। অ্যাটলিস্ট ময়দার লুচির মতো আনহেলদি নয়। আর লুচিগুলো ছিল খুবই সফট। আমি তো আর দেরি সহ্য করতে না পেরে গরম গরম ঝোলে ডুবিয়ে টপ করে সোজা মুখে। যতটা এক্সাইটমেন্ট নিয়ে লুচিটা মুখে দিয়েছিলাম, দেওয়ার পরে ততটাই নিরাশ হলাম। আমার খুব একটা ভালো লাগেনি। তরকারিতে না ছিল নুন, না ছিল মিষ্টি। লুচিটা সফট হলেও তরকারিটা কিন্তু একদমই ভালো লাগেনি। নুন, মিষ্টি, ঝাল কোনোটাই আমার কিছুই মনে হয়নি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, সাথে সাথে আমাদের লাঞ্চের অর্ডারটাও আমরা করে দিয়ে এলাম। না হলে ওরা লাঞ্চের সার্ভ করতে পারবে না। চলুন এবার আপনাদের আমাদের রুমগুলো ঘুরে দেখিয়ে। এটা আমাদের রুম নাম্বার 3। রুমটা বেশ বড় আর খোলামেলা। আর এখানে রয়েছে এরকম বড় সাইজের একটা বেড, সাথে রয়েছে এরকম একটা ছোট টেবিল। এখানে রয়েছে ড্রেসিং টেবিল। আপনি চাইলে এই ড্রয়ারে নিজেদের ইউজের জিনিসগুলো সেটিং করতে পারেন। এছাড়া রয়েছে এরকম টিভি, সাথে কেবল লাইনের সুবিধা। এখানে রয়েছে একটা বড় সাইজের সোফা, সাথে রয়েছে এখানে একটা সেন্টার টেবিল। আর এখানে রয়েছে সিঙ্গেল একটা সোফা। এছাড়াও রয়েছে এরকম একটা ওয়ার্ড্রোব, বেশ বড়। আপনার সব জিনিসপত্র ধরার মতো এখানে যথেষ্ট স্পেস আছে। এছাড়াও রয়েছে এখানে এসির সুবিধা। আর সাথে যেটা রয়েছে একটা ব্যালকনি আছে। দেখুন খোলামেলা একটা ব্যালকনি। ব্যালকনির পাশেই এরকম সুন্দর গার্ডেন। আপনি চাইলে চেয়ার নিয়ে এখানে বসে এই গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সাথে রয়েছে এরকম বড় একটা বাথরুম। বাথরুমটা মোটামুটি পরিষ্কার হলেও যেহেতু জঙ্গল এরিয়া, এখানে পোকামাকড় আর পিঁপড়ের আনাগোনা কিন্তু অহরহ। বাথরুমে গিজারের সুবিধাও রয়েছে। আপনি গরমকালে আসলে এটা ইউজ হবে না, কিন্তু শীতকালে আসলে আপনি গিজারটা ইউজ করতে পারবেন। আর রুম থেকে বেরোলেই দেখতেই পাবেন এখানে রয়েছে এরকম একটা সুন্দর লন। বিকেলে ঘোরা বা বসে আড্ডা মারার জন্য দারুণ। চারিদিকটা দেখুন পাহাড়ে ঘেরা, আর এই রিসর্টটা একদম পাহাড়ের মাঝখানে।
বেশ বড়, অনেকটা এরিয়া জুড়ে, আর দেখতে বেশ সুন্দর। এখানে টোটাল 4টে কটেজ রয়েছে, আমাদের মতো এরকম 3টে কটেজ রয়েছে, এছাড়াও রয়েছে একটা ব্যাম্বু কটেজ, ওটাও আমরা নিয়েছি। তো চলুন আপনাদের ব্যাম্বু কটেজটাও একটু ঘুরে দেখিয়ে দিই। লনটা সুন্দর করে সাজানো, বিকেলে লাইট জ্বললে আরো সুন্দর লাগবে। আর লনের মধ্যে এরকম সিট পাতা রয়েছে, আপনি বসতে পারবেন, আর দারুণ গার্ডেনিং করা। এই যে আমাদের আরেকটা রুম, এটা হচ্ছে ব্যাম্বু কটেজ, কিন্তু এটা হচ্ছে নন এসি। দেখুন বাইরেটাই দেখতে পাবেন, এত সুন্দর করে ডেকোরেশন করা এই ব্যাম্বু মোটিভে, দারুণ লাগছে। আর সবকিছুই কিন্তু বাঁশের তৈরি, অরিজিনাল বাঁশ। চলুন ভেতর থেকে ঘুরে দেখিয়ে দিই আপনাদের এই রুমটা। ব্যাম্বু কটেজটায় এখানে রয়েছে একটা ডাইনিং রুম টাইপের, যেখানে চেয়ার রাখা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, আর ছোট একটা আলমারি রয়েছে, আর সাথে একটা অ্যাটাচড বেডরুম। দেখুন সুন্দর একটা বেড আর একটা চেয়ার, দেখতে তো বেশ ভালো। শীতকালের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু গরমকালে আসলে একটু চাপের, কেননা এখানে গরমটা প্রচন্ড, এখানে থাকাটা সত্যি একটু চাপের। এছাড়া রয়েছে বাথরুম, বাথরুমটা খুব বড় তা নয়, এই রুমটার বাথরুমটা আমার অ্যাভারেজ লেগেছে, ঠিকঠাক, খুব একটা পরিষ্কার যে তা নয়, তবে ঠিক আছে, চালিয়ে নেওয়ার মতো। যে বুক করে আপনি এলেন একদম অপরিষ্কার সেটা নয়। এই রুমটা আমার মোটামুটি লেগেছে, কারণ গরমকালে যদি আপনি আসেন, আমি কখনোই রেকমেন্ড করবো না এই রুমটা নেওয়ার জন্য, কারণ গরমকালে এটা প্রচন্ড গরম হবে। ফল সিলিং করা রয়েছে, কিন্তু তবুও রুমটা ইটসেলফ খুব গরম। শীতকালের জন্য ঠিক আছে, শীতকালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সামনে রয়েছে ছোট্ট এরকম একটা ব্যালকনি। কটেজটা ঠিক পাশেই রয়েছে জিমের সব অ্যাক্টিভিটি করা যেতে পারে, টুইস্টার আছে, সাইকেল আছে। ঠিক সামনেই যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, আর ঠিক ডাইনিং এরিয়ার পাশেই রয়েছে অনেকটা জায়গা জুড়ে পার্কিংয়ের ব্যবস্থা। আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, আর বসে পড়েছি লাঞ্চ নিয়ে। লাঞ্চে আছে ডাল, সাথে এরকম কুরকুরে আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইজ টাইপ, সাথে রয়েছে আলু পোস্ত, আর এরকম দেখুন লাল লাল চিকেন কষা। চিকেনটা তো দেখে দারুণ লাগছে। সকালের ব্রেকফাস্টের খাবারটা খুব একটা ভালো না হলেও এটা আমার মনে হচ্ছে বেশ ভালোই। এবার খেয়ে দেখে নিই কেমন লাগে। প্রথমেই আমি অল্প করে ভাত ডাল দিয়ে খেয়ে নিই, আর ডালের সঙ্গে আলুর পোস্তর কম্বিনেশনটা কিন্তু দারুণ। এটা মনে হচ্ছে বিউলির ডাল, বিউলির ডাল সাথে আলু পোস্ত, দারুণ। নুনটা একটু কম, কিন্তু আলু পোস্তটা ঠিকঠাক। ডালে একটু নুনটা কম, নাহলে আলু পোস্তটা ভালো হচ্ছে। আলুকে কর্নফ্লাওয়ার আর বেসনের কোটিংয়ে ভাজা, যেটা ছেড়ে গেছে, কিন্তু বেশ ক্রিস্পি, ভালো লাগছে খেতে। সারাদিন জার্নির পরে খাবার খেতে দারুণ লাগে। বাঙালি খাবার সব ক্ষেত্রেই জমে যায়। এবার ট্রাই করে নেব চিকেনটা। দেখুন চিকেনটার কালারটা তো একদম জম্পেশ হয়েছে, একদম চিকেনটা সফট, পুরো একদম খুলে আসছে। এবার চিকেনের একটু গ্রেভি নিয়ে দেখে নেব কেমন টেস্ট।
এখানে চিকেনের মধ্যে কোনো আলু দেয়নি এরা, আমরা একটু আলু পছন্দ করি, আলুটা হলে বেটার হতো। তবে দেখা যাক এমনি চিকেনটা কেমন খেতে হয়েছে। দারুণ ঝাল, মশলার একটা ভাজা গন্ধ, আর চিকেনটা একদম সফট। আমি সকালের খাবারটা খেয়ে ভেবেছিলাম খুব একটা দুপুরের খাবারটা ভালো হবে না, আমি নিরাশই হব, কিন্তু সত্যি দুপুরের খাবারটা দারুণ হয়েছে। ঝোলটা তো অসাধারণ। নিলিবিলি শান্ত পরিবেশে একটু চোখ রাখলেই আপনারা দেখে নিতে পারবেন এরকম হরিণছানা। এইগুলো এদের নিজেদেরই পোষ্য। আমরা এসছি সকালবেলায়, দেখানো হয়েছে আপনাদের রিসর্টটা ঘুরে। তো আমাদের 3টে কটেজ ছিল আর একটা ব্যাম্বু কটেজ ছিল। সেখানে আমাদের একটা রুম অ্যালার্ট করা হয়েছিল। আমরা যে কোনো কারণে 4 জন ফ্যামিলি এসছি, একসঙ্গে গেট টুগেদার ভাবে ছিলাম। গরমে এখানে একটু গরম বেশি, তাই আমরা এসি রুমে ছিলাম। আমাদের রুমটা খোলা, এমনি ভেজানো হ্যাজবল দেওয়া ছিল, আর্ধেক তালা লাগে না এখানে, হ্যাজবল দেওয়া ছিল। সেখানে অন্য লোককে ঢুকিয়ে দিয়েছে। আই থিঙ্ক মানে জানি না আমি এরা কারা, ঢুকে শুয়ে বসে আমাদের রুমে নিজেদের ইচ্ছা মতো যা খুশি করছে। বলাতে এটা আপনাদের রুম না, ওটা আপনাদের রুম না, একটা রুম তালা বন্ধ, সেখানে চাবিটা আমাদের কাছে নেই। আমাদের রুমটা যেখানে খোলা সেটা নাকি অন্যদের দিয়ে দিয়েছে। এটা কোন হিসাবে হয়? সরকারি একটা জায়গায় এইভাবে কিভাবে হয়? এগুলো সরকারি জায়গাগুলো এইভাবে লোকরা মিসইউজ করে, এই জিনিসটা তো একদম ঠিক না। আমি বলেছি লোকটাকে যে আপনি কেন দিয়েছেন, বলছে আপনাদের তো এই রুমটা না, ওই রুমটা তালাবন্ধ রুম, আমরা কোথা থেকে ঢুকবো? চাবি দিয়েছে আমাদের এক রুমের, বলছে ওটা আপনাদের রুম না। আর যে আমাদের কাছে যে রুমটা ছিল, আমরা যেটা খুলেছিলাম, সেটা এখন অন্য লোক ইউজ করছে। এটা এইরকম কি ব্যবস্থা এটা? আমি তো বলবো এই রিসর্টটা মানে আমার একদম এই জিনিসটা তো একদম পছন্দ হলো না। একটা প্রাইভেসি থাকবে না? আমি যদি আমার লাগেজ এখানে রাখতাম। এই জন্যই সরকারি জিনিসে মানুষ বিশ্বাস করে না। এখানে আসার আগে 10 বার ভাববেন। একদম মানে কোনো ব্যবস্থাপনাই নেই। একটা রিসর্ট, সেখানে বারবার কারেন্ট যাচ্ছে, তার সাবস্টিটিউট কোনো ব্যবস্থা নেই। এত টাকা দিয়ে আমরা এসি রুম ভাড়া নিয়েছি, এসি চলছে না, অর্ধেক টাইমই এসি চলছে না। কি হিসাবে এরা ভাড়া নিচ্ছে? তার উপর আবার মেনটেনেন্স ফি নিয়েছে, কোনো মেনটেনেন্স নেই। ভাড়া আমাদের 2000 টাকা, সাথে মেনটেনেন্স খরচ একটা রুম 100 টাকা করে নিচ্ছে। সেখানে কোনো মেনটেনেন্স নেই, আর সাথে কোনো ব্যবস্থা একবারও কি লাগবে বা রান্না হয়ে গেছে দেখতে আসা কোনো কিছু নেই। নিজেরা তোমাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, তোমাকে গিয়ে দেখতে হবে খাবার হয়েছে কিনা, তবেই সে খাবার পাবে বা রুমে কোনো কিছু লাগবে, কোনো কিছু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেই না। আর সাথে তো এই ব্লান্ডারটা আমি তো একদম অপছন্দ করছি। লোকটাকে দেখেও আমার সুবিধার মনে হলো না যে লোকটা এই রুমে রয়েছে, আর আমি ওনাদের দেখাচ্ছিও না, কিন্তু যথেষ্ট খারাপ কিছুই আমার মনে হলো। চারিদিকটা ঘুরে দেখতে দেখতেই বিকেল হয়ে এলো। আর দেখুন সামনেই দেখতে পাচ্ছি একটা টিয়া পাখি, যেটা এখানের পোষ্য। বিকেলবেলা এখন একটু এই গার্ডেনটায় বসে রয়েছি। চারিদিকটা দেখুন কি সুন্দর, চারিদিকে গাছপালা ভর্তি, সাথে হালকা বৃষ্টিও হয়ে গেল। গরমটা খুবই আছে, কিন্তু এই বৃষ্টিতে একটু হালকা ঠান্ডা ভাবটা আছে। খুবই সুন্দর জায়গা, অনেকটা বড় জায়গা, কিন্তু এখানকার ব্যবস্থাপনা একদমই খারাপ। আমি বলবো যদি এখানের ব্যবস্থাপনাটা ভালো হতো, এই জায়গাটা আরও সুন্দর হতে পারতো। একদমই ব্যবস্থাপনা নেই, সাথে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই। এসি রুম নিয়েছি এত টাকা দিয়ে, এসি অ্যাভেলেবেলই থাকছে না। এসি এই যাচ্ছে কারেন্ট তো এই আসছে না, প্রচণ্ড বাজে। এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি। আর কটেজের কথাটা তো আপনাদের বললামই, এইভাবে ওরা লোক ঢুকিয়ে দিয়েছে আমাদের কটেজে। কিন্তু ওভারঅল জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, নিলিবিলি, খুব সুন্দর শান্ত জায়গা। কিন্তু ব্যবস্থাপনাটা যদি ভালো হতো আরও ভালো লাগতো।
আর সন্ধ্যাবেলার ভিউটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। গাছ থেকে পাড়া জাম আমাদের মাম মেখে ফেলেছে। মাম দারুন, টক ঝাল মিষ্টি। বিকেল হতে না হতেই আকাশ কালো করে নেমে এলো বৃষ্টি। চারিদিকের এই তপ্ত গরমে এই বৃষ্টির ফোঁটা যেন একটা আলাদাই স্বস্তি দিচ্ছিল। চারিদিকের পরিবেশটা এক অদ্ভুত সৌন্দর্যে মেতে উঠেছিল, আর আমরা লনে বসে পুরো পরিবেশটাকে উপভোগ করছিলাম। বৃষ্টির দিনে চা আর সাথে মুড়ি মাখা হলে ব্যাপারটা বেশ জমে যায়, কি বলুন? তাই দেরি না করে চটপট হাতে তুলে নিলাম চা আর সাথে মুড়ি মাখা। চাটা ওনারা বানালেও তার মধ্যে আমাদের কারসাজিও কম ছিল না। আমরা মোটামুটি কিচেনে ঢুকে গিয়ে নিজেদের মতোই চাটা বানিয়ে নিয়ে এসেছি, আর সাথে মুড়িটা আমরা নিজেরাই ক্যারি করেছিলাম। এখানে ওনাদের থেকে জিনিসপত্র নিয়ে মেখে নিয়েছি। বাঙালি বলে কথা, সব সময় একটু জমজমাটি আড্ডায় মুড়ি চা আমাদের দরকার। নিলিবিলি শান্ত পরিবেশে একটু চোখ রাখলেই আপনারা দেখে নিতে পারবেন এরকম হরিণছানা। এইগুলো এদের নিজেদেরই পোষ্য। রাতের ডিনার আমাদের চলে এসেছে। রাতে রয়েছে রুটি, হাত রুটি, আর সাথে রয়েছে মিক্সড তরকার ডাল এগ দিয়ে। কালকে সকালে তাড়াতাড়ি বেরোতে হবে, তাই আর বেশি কিছু নয়, এই দিয়েই আজকে ডিনারটা সারবো। এবার দেখে নিই খেতে কেমন। দেখে তো বেশ ভালোই লাগছে। এর সঙ্গে একটু পেঁয়াজ দরকার ছিল। ওই তো বলতে বলতে পেঁয়াজ চলে এসছে। পেঁয়াজ লঙ্কা সাথে তরকার ডাল। তরকার ডালটা এইভাবে নিয়ে রুটি দিয়ে ভালো হয়েছে। সাথে পেঁয়াজ আর লঙ্কা। রুটিটাও ঠিকঠাক আছে, সফট আছে হালকা, আর তরকাটাও একদম পারফেক্ট। খুব একটা স্পাইসি না, সবাই খেতে পারবে। খাওয়া দাওয়া চটপট শেষ করে ঘুমিয়ে পড়তে হবে, কেননা কালকে আবার আমাদের যেতে হবে পাত্রাতু ভ্যালি। তো আপনাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে। টাটা। আমরা যে রুমগুলোতে রয়েছি সেখানে রয়েছে 3টে কটেজ এসি, আর সাথে রয়েছে একটা বাম্বু কটেজ যেটা নন এসি। এছাড়াও এখানে রয়েছে আরো 6টা রুম। এখানে রয়েছে 2টো রুম আর পাশেরটায় রয়েছে 4টে রুম। চলুন রুমগুলো আপনাদের একটু ভেতর থেকে ঘুরে দেখিয়ে দিই। এই প্রত্যেকটা রুমই কিন্তু নন এসি। এই যে নর্মাল একটা ছোট্ট রুম, বেডটা বেশ বড়। এখানে আপনারা 3জন ইজিলি ইউজ করতে পারবেন বেডটা। আর এখানে এছাড়া রয়েছে একটা সেন্টার টেবিল আর একটা ড্রেসিং টেবিল, মানে যেটুকুনি না থাকলে নয় সেটুকুনি আছে। এখানে দেখতেই পাচ্ছেন 2টো বড় বড় জানলা আছে। নর্মাল, এটা নন এসি। এইরকমই টোটাল 6টা রুম আছে, সবগুলোই তালা বন্ধ আছে আপাতত।
রয়েছে সাথে এরকম অ্যাটাচড বাথরুম। বাথরুমটাও মোটামুটি ঠিকঠাকই আছে। দেখতেই পারলেন এইরকম টাইপেরই 6টা রুম আছে। আর এখানে আপনারা যদি বুকিং করতে চান তবে অবশ্যই আপনাদের অনলাইনে বুকিং করতে হবে। আর এনাদের বুকিং ডিটেলসটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। আর যারা যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।